যদি আমাদের দেশের লোকেরা বিপদে পড়ে তাহলে আপনারা কেন বলবেন না তোমরা শিকল পেদে আমাদের অপমান করো না, তোমরা আমরা আমাদের প্লেনে করে তোমরা যদি মনে করো কাউকে পাঠাতে চাও আমরা নিয়ে আসবো সসম্মানে। যদি কলম্বিয়া করতে পারে আপনারা পারেন না? লজ্জা করে না? আজকে দেশটাকে বিক্রি করে দিয়েছেন, সব ব্যাংক বিক্রি করে দেওয়া হচ্ছে জেনে রাখুন। এরপর রেল বেচবে, প্লেন বেচে দিয়েছে, এয়ার ইন্ডিয়া বেচে দিয়েছে, ইন্স্যুরেন্স বেচে দিয়েছে 100% FDI। আপনি ইন্স্যুরেন্স করবেন, টাকাটা পাবেন কি না আদৌ সন্দেহ আছে। ব্যাংক বেচে দিচ্ছে, এরপর রেলের পালা, টুকরো টুকরো করে বেচবে, তার পরিকল্পনাও তৈরি। দেশটাকে রসাতলে নিয়ে গিয়ে যারা দেশ চালাতে পারে না তারা দেশ দখল করবে, ভোটার লিস্টে কারচুপি করে আর এজেন্সি লাগিয়ে। দেখি এজেন্সির কত ক্ষমতা, এজেন্সির ক্ষমতা হবে ও না মানুষের ক্ষমতা বড়, এটা আমরা দেখতে চাই। তাই মনে রাখুন, ওই শিকল পড়াকে মনে রেখে কারা ওই লৌহ কপাট ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদি। মনে রাখবেন, নতুন করে গাইতে হবে, শিকল পড়ার ছল মোদের এই শিকল পড়ার ছল, এই শিকল পড়েই শিকল তোদের করবো রে বিকল। আগামী দিন এর জন্য তৈরি থাকতে হবে, তৈরি থাকতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় চিত্ত যেটা ভয় শূন্য, উচ্চ যেটা সুর। তৈরি থাকতে হবে রামকৃষ্ণের ভাষায় যত মত তত পথ, সর্বধর্ম সমন্বয়। প্রস্তুত থাকতে হবে স্বামী বিবেকানন্দের কথায়, মনে রেখো দরিদ্র ঘুম থেকে একদিন নেতৃত্ব বেরিয়ে আসবে, মুচির ঘর থেকে, কাঙালের ঘর থেকে। আমি ভারতবাসী হিসেবে গর্ববোধ করি, সবাইকে নিয়ে চলার পক্ষে আমি গর্ববোধ করি। এটা স্বামী বিবেকানন্দের ধর্ম, যেটা ইউনিভার্সাল। আপনাদের মতো এক পেশে নয়, কুচুটের দল একটা, কুৎসার দল একটা, হিংসুটের দল একটা, স্বৈরাচারীর দল একটা, অপপ্রচারের দল একটা, আর তার পাশে দুজন বন্ধু জুটেছে, তিনজন। আমি আগেও বলেছি জগাই মাথায় গদাই, আবার হবে। সাথে আর একটা আছে, সেটা এখন নাইবা বললাম, দেখে নিয়ে বলবো, এত তাড়াতাড়ি বলবো না, না জেনে বলবো না। তাদেরও আশা যদি কিছু পাই, হাঁসটাকে মেরে দিয়ে বাংলাটাকে বিসর্জন দিয়ে, বাংলাটা হচ্ছে হাঁস, সোনার হাঁস, রোজ একটা করে ডিম পাড়ে, সেই গল্পটা, বাংলাটাকে বিসর্জন দিয়ে সোনার হাঁসটাকে একদিনই মেরে দিয়ে তারা ভাবছে আমরা নির্বাচনে জিতবো। আর ইসবার ওই বলেছিল না আগের বার এসে, ইসবার 200 পার, আর দিল্লিতে বলেছিল এসবার 400 পার। হিসেবটা মিলিয়ে নেবেন। ইসবার কি করবে তৃণমূল কংগ্রেস, অভিষেক যেটা বলেছে অ্যাকচুয়ালি কারেক্ট। আমি ওইটাই মেন করতে চেয়েছি। আমি সবটা বলি না, ওরা যেটা বলতে পারে আমি সেটা বলতে পারি না, কিন্তু আমি বলেছি 2/3 মেজরিটি তো থাকবেই, তার বেশি আপনাকে নিয়ে আসতে হবে। বিজেপির জামানত জব্দ করতে হবে, এবারে জামানত জব্দ করার পালা। আর মিথ্যের কাছে আত্মসমর্পণ নয়। বিজেপি কংগ্রেস সিপিএম এর জামানত জব্দ করুন, আর বাংলার মাকে এগিয়ে যেতে দিন, বাংলার ভাই বোনদের এগিয়ে যেতে দিন। বাংলার সম্মানকে নিয়ে যারা অপমান করে, বাংলার সংস্কৃতিকে যারা অপমান করে, রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, রবীন্দ্র নজরুল আম্বেদকরকে যারা অপমান করেন, বিরসা টিরকা থেকে পঞ্চানন বর্মা, প্রমোদনাথ ঠাকুর থেকে শুরু করে যাদের অপমান করে, তাদের জন্য কোনো জায়গা বাংলায় নেই। আসল খেলা ভোটার লিস্ট থেকে শুরু, ঠিক আছে? খেলা নাম্বার 1 ভোটার লিস্ট। খেলা নাম্বার 2 মানুষের সাথে যোগাযোগ করে বাড়ি বাড়ি গিয়ে সংযোগ স্থাপন করা।
খেলা নাম্বার 3, সংগঠনকে শক্তিশালী করা, এলাকা এলাকায় কারা আসছে নজর রাখা, এলাকায় যাতে কোনো দুর্ঘটনা ঘটাতে না পারে, নানা রকম আমদানি রপ্তানি হচ্ছে সেটা যাতে না হয় নজর রাখা, কোনো দাঙ্গা যাতে না হয় নজর রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে নজর রাখা, কোনো মানুষের উপর কোনো অত্যাচার না হয় নজর রাখা। আর খেলা নাম্বার 4, বিজেপির হবে হার, মাথায় থাকবে। ভোটার লিস্ট থেকে শুরু হবে। আর ওই 215 যেটা বলেছে, এখন আমাদের কাছে 220-21 আছে, বিজেপির থেকেও অনেকে জয়েন করেছে। আমরা 215 পার করব, তারপরে কোনো কথা, তার থেকে বেশি হবে তো কম হবে না। এবারেও বিজেপি যে সিট পেয়েছে সেটা পেতে দিলে চলবে না। আর একটা নজর রাখবেন, যেখানে ওরা লোকসভায় যে অ্যাসেম্বলিগুলোতে একটু কম ভোটে হেরেছে, সেই অ্যাসেম্বলিগুলোতে এই ভোটগুলো বেশি করে ঢোকাবার চেষ্টা করছে, সেই অ্যাসেম্বলিগুলোতেও বেশি করে কেয়ার নেবেন। প্রত্যেকে যে প্রার্থী হবে সিম্বলিক কথা। আমি দেখছি ইদানিং 2-1টা নেতা হয়েছেন, নেতা কিনা আমি জানি না, হঠাৎ গজিয়ে তোলা। কেউ বলছেন আমি সিম্বল চিনি না বলে তার নেতার নাম বলছে। আবার কেউ কেউ বলছেন আমি তৃণমূল বুঝি না, আমি ওই দাদার রাজনীতি করি। মনে রাখবেন, আমি কিন্তু রোজ খুঁটিয়ে খুঁটিয়ে ফেসবুক দেখি, টুইটার দেখি, আর কে কি বলছেন, কে কি করছেন, সবটাই কিন্তু নজরে আমার থাকে। এদের জন্য নজর আমার থাকবে। প্রতীকটা না থাকলে আপনি এমএলএ হতেন না, আর প্রতীকটা না থাকলে আপনি কাউন্সিলরও হতেন না, প্রতীকটা না থাকলে আপনি গ্রাম সভায় যেতে পারতেন না, প্রতীকটা না থাকলে আপনি পঞ্চায়েতেও যেতে পারতেন না, জেলা পরিষদেও যেতে পারতেন না। প্রতীকটা মেন, এটা মাথায় রাখবেন। আপনার যদি কেউ নেতা হয় সেটা হচ্ছে জোড়াফুল আর মামাটি মানুষ, আর অন্য কেউ নয়। আমরা সবাই আসুন কর্মী হিসেবে কাজ করি, বাংলায় আর একটা রাজনৈতিক যুদ্ধে আমরা অংশগ্রহণ করি, যেখানে যুদ্ধ নয় শান্তি চাই বাণী উঠবে, এবং বাংলার জাগরণ আরও ভালো করে উন্নয়নের সাথে উন্নয়নের পথে এগিয়ে যাবে। আমরা স্লোগান দিই না ভোটের সময়, মানুষের সাথে বিকাশের পাশে কী সব বলে টলে, আর যখন ভোট হয়ে যায় তখন সব ভুলে যায়। কাজেই আমরা চিরকাল মামাটি মানুষের সাথে ছিলাম, আছি, থাকবো। এটা আমাদের প্রতিজ্ঞা, এটা আমাদের শপথ, এটা আমাদের অঙ্গীকার। আমি আজ যা বলবো আগামী 20 বছর বাদেও তৃণমূল কংগ্রেস এই কথাটিই বলবে, এই প্রতিজ্ঞা নিয়েই চলবে। তার কারণ সবাইকে এটা মানতে হবে। কোথায় ছাত্র যৌবনরা, কোথায় মিডিয়া, কোথায় ছাত্র যৌবন? হাত তুলুন তো, হাত তুলুন। কি হলো, ঝগড়া করবেন না একসাথে লড়াই করবেন? একসাথে লড়াইটা হবে তো? ব্লক প্রেসিডেন্ট সবাইকে ডেকে নেবেন, জেলা প্রেসিডেন্ট অল ফ্রন্টাল অর্গানাইজেশনকে ডেকে নেবেন, যুব ছাত্র মহিলা ট্রেড ইউনিয়ন ফেডারেশন থেকে শুরু করে সবাই একসাথে কাজ করবেন নিজেদের মধ্যে আরও বেশি করে কোঅর্ডিনেশন বাড়াবার জন্য। এর থেকে বেশি কিছু আমার বলার প্রয়োজন নেই। আমি আপনাদের সকলকে শিবরাত্রির শুভকামনা জানাচ্ছি। আমি আপনাদের সকলকে দোলের বা হোলির আমি শুভকামনা জানাচ্ছি। আপনাদের সকলকে রমজান মাস আসছে, রোজা মোবারক জানাচ্ছি। আপনাদের সকলকে যত উৎসব কাছাকাছি আছে সমস্ত উৎসবের উৎসারিত শুভেচ্ছা জানিয়ে আমি সবাইকে বলবো ভালো থাকবেন। আর একটাই শপথ, বাংলাকে রক্ষা করতে হবে, তৃণমূলকে রক্ষা করতে হবে, মামাটি মানুষকে রক্ষা করতে হবে। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।